প্রিয় দর্শক, ডক্টর ইউনূস যতবারই সমস্যা পড়ে এবং সমস্যা দেখে তখনই উনি বড় দলের বড় দল বলতে পলাতক দল যেটাকে বলা হয় যে 24শে 5ই আগস্টে যারা পালিয়ে গেছে সেই দলকে উনি মিন করেন যে পালিয়ে যাওয়া শক্তি আবার আক্রমণ করতে পারে, পালিয়ে যাওয়া শক্তি অস্থিতিশীলতা তৈরি করতে পারে, পালিয়ে যাওয়া শক্তি নির্বাচন বানচাল করতে পারে, এরকম ভয় দেখায়। আসলে উনি ভয় দেখায়। তো উনি কাকে ভয় দেখায়? দলগুলোকে ভয় দেখায় যে দলগুলো যাতে ওনার সমস্ত অন্যায় আবদার মেনে নেয় এবং ওনার সাথে সাথে এনসিপির যে অন্যায় আবদার আছে সেগুলো যাতে মেনে নেয়। যখনই দেখা যায় যে এই ধরনের একটা সমস্যা মেনে না নেওয়ার বিষয় চলে আসে বিএনপি, হয়তো ওনার যেই দল আছে সেই দলের অনেক কিছু মেনে নিতে রাজি হয় না, তখনই উনি ভয় দেখায় আওয়ামী লীগের। তো উনি এই 1 বছর 1.5 বছর পর্যন্ত আমরা সেটাই দেখেছি যে উনি ভয় দেখায়, বিএনপিকে ভয় দেখায়, উনি জামাতকে ভয় দেখায়। এনসিপিকে আসলে উনি ভয় দেখায় না, এনসিপিকে উনি আদর করে এবং সেই আদরের মাত্রা এমন পর্যায়ে মাথায় উঠে গেছে যেটা নির্বাচন কমিশন পর্যন্ত বুঝতে পেরে শাপলা না দিয়ে কলি দিচ্ছে। কাছাকাছি এসেছে, প্রথমে বলেছে যে দিতেই পারবে না, যেহেতু কলিও তো কোনো ছিল না, প্রতীকের তালিকায় তো কলি ছিল না, কলি হঠাৎ করে কোথা থেকে যুক্ত হলো? ঠিক আছে, আবার বেগুন না আরও কোনো কিছু বাদ পড়ে গেছে, ঠিক আছে, সেগুলোকে বাদ দিয়ে কলি ঢুকানো হয়েছে। নির্বাচন কমিশন বুঝতে পেরেছে যে এনসিপির আবদার রক্ষা করতেই হবে, ঠিক আছে, আর কার আবদার রক্ষা করুক না করুক এনসিপির আবদার রক্ষা করতে হবে। যেমন আগের নির্বাচন কমিশনগুলো আওয়ামী লীগের আবদার রক্ষা করতে হতো, তাহলে পার্থক্যটা কি? আমরা আসলে কোনো কিছু কি পার্থক্য পেয়েছি? এনসিপি ক্ষমতা না থেকেও ঠিক ক্ষমতাটা ব্যবহার করছে, ক্ষমতা ভোগ করছে, যেটা আগে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগ ভোগ করতো, এখন এনসিপি ক্ষমতা না থাকলেও এনসিপি ক্ষমতা ভোগ করছে, কারণ তাদের 2 জন প্রতিনিধি আছে এবং তাদের ডক্টর ইউনূস আছে। তারা যে আবদারই করুক সে আবদার অনুযায়ী কাজ হয়ে যাবে। তো এখন এই যে ডক্টর ইউনূস সামনে একটা বিপদ দেখতেছে যে একটা অমত তৈরি হবে, গণভোট নিয়ে অমত তৈরি হচ্ছে, ঐক্যমত্য কমিশনের যে শর্তগুলো, নোট অ্যান্ড ডিসেন্টের যে বিষয়গুলো সেগুলো নিয়ে ঐক্যমত তৈরি হচ্ছে। এখন এই ঐক্যমতকে যাতে আবার একসাথ করতে পারে, সব দলকে আবার একসাথ করতে পারে, এনসিপির কথা যাতে মেনে নেয়, বিএনপি সরকারের কথা যাতে মেনে না নেয়, এরকম একটা ভয় দেখানো। একটা বাংলাদেশে মনে হচ্ছে যে একটা তামাশা চলতেছে, একটা তামাশার সরকার বসছে, এনসিপি যেমন তামাশা করতেছে, সরকারও তামাশা করতেছে, আর আমরা মানুষরা বোকার মতো দেখতেছি, ঠিক আছে। আমরা মানুষরা অনেক সময় অনেকেই বলে যে ডক্টর ইউনূস অনেক বুদ্ধিমানের মতো কাজ করতেছে, উনি নোবেল laureate, কিন্তু আসলে মানুষকে না এই 1 বছর একটা ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। এখন সব দলই বলে যে তাদের সাথে প্রতারণা করেছে, এনসিপিও বলছে তাদের সাথে প্রতারণা করেছে ডক্টর ইউনূস সরকার, তারপর বিএনপিও বলছে প্রতারণা করেছে। আবার উনি যখনই কোনো সমস্যায় পড়ে যে ঐক্যমত কমিশনের তো শেষ, ঐক্যমত কমিশনের এই যে বড় সংস্কার, বেশি সংস্কার, অল্প সংস্কার, এগুলো বলে সময় পার করে আসলে আমরা তো কি পেলাম সেটা তো আমরা এখন চোখের সামনেই দেখতে পাচ্ছি। আসলে হয় কি, আমরা মানুষগুলো আসলে বোকা হয়ে গেছে, ঠিক আছে। 5ই আগস্টের পর আমরা আরও বোকা হয়ে গেছি, বোকা হয়ে আমরা সব দেখতেছি যে ডক্টর ইউনূস কী করছে, তার ঐক্যমত কমিশন কী করছে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্নভাবে বিভাজন তৈরি করে দিয়েছে, কোনো ঐক্য তো হয়ই, বরং এখন মারামারি পর্যায়ে আছে। আর এনসিপিকে তুলে আকাশে নিয়ে গেছে, কারণ এনসিপি নতুন একটি দল এবং যেহেতু ডক্টর ইউনূসের ভালোবাসার দল, সেহেতু তাকে আকাশে একটা লেভেলে পৌঁছে দেওয়া হয়েছে। এখন এখান থেকে তারা সরকার গঠন করবে, তারা নিজেরাও বলছে যে তারা সরকার গঠন করবে। তো আমরা আমাদের পক্ষ থেকেও শুভকামনা তাদের জন্য, তারা সরকার গঠন করলে তো আমাদের ভালো। যে তরুণ সমাজ, আসলে তরুণরা অনেক সৎ হয়, সাহসী হয়, তো তরুণরা দেশ শাসন করবে, এটা তো অনেক ভালো লাগার ব্যাপার। কিন্তু তরুণরা সৎ হতে হবে, আমরা তো চাই যে তরুণরা সৎ হোক, কিন্তু এই তরুণরা যাতে সৎ থাকে সেটা আমাদের কাম্য, এবং সেটা আসলে আমাদেরকে বুঝতে হবে বা আমাদেরকে বোঝাতে হবে যে এই তরুণরা সৎ। তো সেখানে এই সততার ব্যাপারে তো আমাদের অনেক প্রশ্ন এসে গেছে, যার জন্য এটা আসলে আমরা চাই যে এই তরুণরা দেশ শাসন করুক, কোনো সমস্যা নেই, কিন্তু সৎ যাতে হয়,
নিষ্ঠাবান যাতে হয়, মানুষ আস্থার জায়গা যাতে খুঁজে পায়।